ধরেন আসমায়ে আসওয়াত, পঞ্চম নাম্বার আসমায়ে আসওয়াতের আলোচনা। চুন দেখেন উফ উফ উফ, বাখা নাফহা ওকে, এগুলো কি রে? আসমায়ে আসওয়াত। যে ইসমগুলা সৌত হয়, এগুলো কিন্তু শুধু সৌত না, এগুলো আসমায়ে আসওয়াত, সৌতের নাম। নাম না, আসমা বলছো তো, তার মানে সৌতের নাম। এখন দেখেন কি বলতেছে, কুলু আসমায়ে আসওয়াত इसमें सोत वो लफ्ज है, माने आसमाए अस्वद কথা বলতেছে যে आसमाए अस्वद वाहिद की इसमें सोत वो है जो किसी अमर आरस के वक्त, তুমি আবার কথা বলতেছো, जो किसी अमर आरस के वक्त, যা কোনো বহিরাগত বিষয়ের কারণে, বিষয়ের সময়, ভালো করে বুঝবেন, जो किसी अमर आरस के वक्त, যা কোনো अमर आरस মানে মূল বিষয় না, এটা বহিরাগত একটা বিষয়ের সময়ে ইনসানকে জুবান সে, মানুষের মুখ থেকে, ইনসান কি জুবান সে তবে এই তুর পর সাদের হয়, মানুষের মুখ থেকে স্বভাবগতভাবে কি হয়? বের হয়। যেমন দেখেন যেইসে বরবক্তে শদীদ কাশি, যখন বেশি কাশি হয়, তাহলে কাশিটা কি মানুষের আসল? বলতে পারে মানুষের আচরণ কি? তবে বলবেন কাশি দেওয়া, তারপরে মানুষের কি নয়? আসল নয়, এটা আমরা আরস। তো এই আমরা আরস যখন আপনার কাছে আসবে, তখন আপনি কাশি দেওয়ার সময় কি বলেছেন? এই দুটো শব্দ বলেছেন। মানে আপনাদের কাছে ইসিম বলতেছে যে ওই ইসিমটাকে, ঠিক আছে? মানুষ কি কারিগর এরকম বলা, এটা কাশি উঠে যাবে, এটা বলার পরে ধরে এখানে কাশিটা খাসি লিখছে, কই খাসি লিখছে আর কি, এটা শব্দটা কাশি তো। এরপর দেখেন और बरवक्ते तकलीफ व कराहत, আর যখন আপনার কাছে তাকলিফ মানে কষ্ট হবে বা কারাহাত অপছন্দনীয় হবে, তখন আপনি বলেন উফ, ঠিক আছে? এই শব্দটা और बरवक्ते, তাহলে এগুলা কি বলার সময় মানুষ কি চিন্তা ভাবনা করতে হবে আমি কি বলবো এখন? না, তাহলে এগুলা কি ইনসান তো বিভাবে এগুলা কি হবে? পরে আসবে। এরপর বরবক্তে খুশি, যখন খুশি হবে বাখ, দিগিরে বাখ, অথবা কি और বখি বখি না, বখি বখি না, বখিন বখিন, তো চালা উল্লেখ দেখেন রে বখিন বখিন। এরপরটা হচ্ছে বখিন বখিন, তো যে সহকারে, একটা হচ্ছে বখিন বখিন, আটাই বখিন বখিন। কয়েকটা লুগাত আছে। বি বরওয়াক্তে মুবালাগা বলতে, মানে তো যুক্ত কখন বলা হয়? বেশি খুশি, একদম মুবালাগা, বেশি খুশি, তখন বখিন বখিন। এরপর দেখেন ইয়া ও লফজ, অথবা ইসমে সৌত ওই লফজ, এগুলো ইসমে সৌতের সঙ্গে এখনো যায় নাই। ইসমে সৌত ওই লফজ जिससे, যার দ্বারা किसी হাইওয়ান को आवाज दी जाए, যার মাধ্যমে কোনো জন্তুকে আওয়াজ দেওয়া হয়, ডাকা হয়। जैसे ऊंट को बिठाने के लिए नख या नखा या नखी, এগুলো কাকে বসানোর জন্য? কে বসানোর জন্য বলা হয়। অথবা আরো বলতেছে इसमें सो या वो लफ्ज जो किसी आवाज की हकायत हो, যা কোনো আওয়াজকে নকল করা হয়। আওয়াজকে নকল করা মানে এটা আওয়াজের হকায়াত, মানে হচ্ছে আওয়াজটাকে আপনি বর্ণনা করা, আওয়াজটাকে বর্ণনা করা। যেমন দেখেন গ কি, আচ্ছা কাক কি? গ কি বলে না, কিছু বলতে না, ওটা হচ্ছে কাকের আওয়াজটাকে কি করা? নকল করা, বর্ণনা করা, কাকের আওয়াজটাকে বর্ণনা করা, মানে কাকের আওয়াজ। যেমন আমরা যে বাংলাতে বললাম গোরার আওয়াজ কি? রেশা, এস হাতির আওয়াজ বিহঙ্গ, ওরা তো আর বিহঙ্গ বলে না, ওটা কি রেশাও বলে না, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আওয়াজ কি করা? নকল করা, মানে আওয়াজকে বর্ণনা করা, আওয়াজকে বর্ণনা করা। এরপর তারপর দেখেন কি হচ্ছে হালুম, এরপর দেখেন আওয়াজ কি হক, দেখেন বলতেছে কি ये आवाज जाक की हकायत है। जाक माने কাক, জাক মানে কি? আওয়াজ। জাক মানে কাকের আওয়াজের বর্ণনা। এটা দেখেন হ্যাঁ, বর্ণনা কি? মুখফি না রহে কি, গোপন না থাকুক যে। উফ इसमें फैल भी है, ए उफ इसमें सोत ना, আবার উফ इसमें फैल আপনারা জানাতে বলছে, বলতেছে इसमें फैल বিমানা তাকদীর বরমানা আত তাজারু, এ আতাদাজ্জারু কি রে? অথবা কি আতাকাররাহু, আরো বলতে পারবেন আপনারা ইচ্ছে করলে, মানে সেম অর্থ আর কি, ঠিক আছে? তারে কি বলতেছে? আদাদাজ্জারু, আদাদাজ্জার মানে আমি কষ্ট পেলাম, আমি কষ্ট পাচ্ছি, আমি কষ্ট পাচ্ছি। ইয়া তাকাররাহু, আমি অপছন্দ করছি। তো বলতে होता है जो बेमाना ये তাদাজ্জারতু ইয়া তাকাররাহতু है, যা অর্থ কি রে? তাদাজ্জারতু মানে আমরা যখন উপ বলি, উপ বলে মানে এখানে এখন কষ্ট পাচ্ছি বিষয়টা বোঝাচ্ছি না, মানে তোমার এই কাজটা আমি অপছন্দ করছি, কথাটা বুঝে গেছে? আর মানে যদি কষ্ট পাওয়ার অর্থ হয় তাহলে তাদাজ্জারতু,
আর যদি অপছন্দ করার অর্থ হয় তাকাররাহ, অর্থাৎ আমি কাজটাকে কি করে ফেলেছি, অপছন্দ করে ফেলেছি, কষ্ট পেয়ে গেছি। তাহলে মুজারে বিমানা মাজি না, বলে না মুজারে বিমানা মাজি না। আচ্ছা, তো বলে যে হুজুর মুজারে বিমানা মাজি হলে মুজারটা দরকারটা কি, বুঝছো না? একবারে মাজিটা বলতো, এটা মুজারে বলার উদ্দেশ্য হচ্ছে মূলত, কিন্তু উদ্দেশ্য হচ্ছে মুজারে। আপনি এখন কষ্ট লাগছে এটা জাহির করার জন্য বলছেন না, নাকি আগে কষ্ট লাগছে এটা বলার জন্য? কষ্টটা আগে পেয়েছেন, জাহির করতেছেন এখন, এই জন্য বলা হচ্ছে বিমানা আতাদাজ্জারু, বিমানা কি আতাদাজ্জারু, কারণ কষ্টটা এখন পেয়েছেন মানে এখন প্রকাশ করতেছেন, আর পাইছেন কখন, আগে, এই জন্য বিমানা তাদাজ্জারু। বিষয়টা বুঝে গেছে? দুই একেবারে দুইটা। তো এখন দেখেন, তো বলতে ফেল মুজারাকে আবার মাজ দেখে নেই দিতে হচ্ছে, এটা বলতেছে তাকে ইসমে ফেল আমর হাজির মারুফ ইয়া মাজি মারুফ মে মুনহাসির রহে। জানা ইসমে ফেলটা কি দুইটা অর্থ দেয়, ফেল মাজি আমর হাজির মারুফ, জানা এগুলোর ভিতরে কি থাকে, সীমাবদ্ধ থাকে। না হয় যদি সীমাবদ্ধ করা তখন আমরা বলতে হবে ফেল মুজারাকটা হয়। ফেল মুজারাক বলে কি হবে সমস্যা কোথায় জানেন? আমরা বলি যে ইসমে ফেলগুলা মুবনি, এরা মুবনি, এগুলো মুবনি অর্থ অন্তর্ভুক্ত রাখতেছে। আমরা আলাদা মারফু মুবনি, ফেল মাজি মুবনি, কিন্তু মুজারা বললে আমরা জামেলা করে না, তখন আপনাকে তাবিল করতে হয়, তখন বলতে হয় দেখেন মুজারা বিমানা মাজি। এটা বুঝে সেই কারণে মুবনিতে আনতে হবে, এই জন্য বলতেছে যেন এই দুইটার মধ্যে মুনহাসিব থাকে। বলছে ফালা ইউকালু ফালা তাকুল লাহুমা উফিন, ফালা তাকুল লাহুমা উফিন, বলছে মে দুনো हो सकते हैं, অর্থাৎ इसमें সৌদ হতে পারে, আবার কি রে ইসমে ফেল হতে পারে, মানে অর্থাৎ ফালা তাকুল লাহুমা, মা বাবাকে বলি না উফ, এই উফ শব্দটা বলিও না, তখন ইসমে সৌদ, মা বাবাকে উফ শব্দটা বলিও না, তো মা বাবাকে কি উফ শব্দটা বলতাম, মা বাবা না উফ শব্দ বলবে, অর্থাৎ মা বাবা তোমাকে কাজ করাচ্ছে, তুমি উফ আমি পারবো না এরকম বলিও না। বিষয়টা বুঝে গেছে? আর অত যদি বিমানে কিনি ইসমে ফেল নি, তখন তো কি হবে, মা বাবাকে বলিও না আতাদাজ্জারু, আমি কষ্ট পাচ্ছি, মা বাবাকে বলিও না আতাকাররাহু, আপনার এই কাজটা আমি অপছন্দ করছি। বিষয়টা বুঝে গেছে? এই কথাগুলো বলিও না, দুইটা অর্থ হতে পারে। তো বলতেছি ইসি ওয়াস্তে মুফাসসিরিন दोनों के साथ तफसीर फरमाते हैं, এই জন্য মুফাসসিররা দুটোর মাধ্যমে তাফসীর করেন। और बाहर दो तकदीर हासिल माना ये कि माँ बाप के साथ इंतहाई अदब जरूरी है, সবগুলোর মূল কথা হচ্ছে যেটা বলে কেন মা বাবার সাথে ইন্তহাই আদব জরুরি, মানে সর্বোচ্চ লেভেলের আদব জরুরি। हत्ता के ऐसा कलमा भी जुबान पर ना लाया जाए जिससे मालूम हो कि उसके जानिब से तुम्हारा दिल में गिरानी है, অর্থাৎ যারা এমন কোনো শব্দ না আসে যেন गिरानी মানে বার হবার, মানে তোমার কারণে ওনার কারণে তোমার ভিতরে কি হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে, কষ্ট পাচ্ছ তুমি, এরকম যেন কোনো শব্দ বের না হয় এরপর থেকে তম্বি। এখন আমরা কি বলেছি, এই ইসমে ফেলের সঙ্গে কি বলেছি, ইসমে ফেলটা হয়তো কোনো আমরে আরজের কারণে মানুষের মুখ দিয়ে তবে বের হবে, অথবা আসমা আসওয়াত, অথবা এই আসমা আসওয়াত ব্যবহার হবে কোনো প্রাণীকে আওয়াজ দেওয়ার জন্য, ডাকার জন্য, আওয়াজ দেওয়ার জন্য, কিংবা এই আসমা আসওয়াত গুলো ব্যবহার হবে কোনো প্রাণীর আওয়াজকে ঠেকায় বর্ণনা করার জন্য। তিনটা না? এখন ওরা কি বলতে দেখেন, आसमा अस्वात के तारे बेइन अल्फाज बयान फरमाइए कि इस्तिलाह में पारिभाषिक भावे उन इस्मों को अस्वात कहते हैं, वो इस्म बोला क्या अस्वात वाला है जो किसी की आवाज नकल करने के लिए, जा कारो आवाज नकल करार জন্য, या किसी जानवर वगैरह को पुकारने के लिए, অথবা যা কোনো জানোয়ারকে ডাকার জন্য ইস্তেমাল কিए जाए। কি হয় কি হয় রে? আচ্ছা, তো কি বলছে, যা কাউকে প্রথম কি বলছে, যা কাউকে ডাকার জন্য, তাইলে যদি যা কাউকে ডাকার জন্য উফ উফ এটা কাকে ডাকতেছে বলেন, কার আওয়াজ নকল করতেছে? আমার কথাটা বুঝে গেছে? তাহলে এগুলো আরেক হয়ে গেছে না, সংজ্ঞাটা হয় নাই। বলছে আকুলু ইয়ে তারিফ নাকেসে, এটা একটা কি তারিফ নাকেস, কে উফ উফ আর উফ বখ পর সাদিক নেহি, এগুলোর উপর, কারণ খুশিতে বখ বলছেন, কে কার আওয়াজ নকল করতেছেন? আমরা তো খুশিতে বখ বলো না, আর আপনারা বলেন ধরো, তারপর দেখেন क्योंकि ये तीनों ना तो किसी आवाज की नकल है ना किसी जानवर वगैरह को पुकारने के लिए इस्तेमाल किए जाते हैं। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন নিজ जानवर वगैरह, ओए जानवर बोलते हैं बोलते वगैरह में वगैरह का क्या चीज है वगैरह কি আবার जानवर वगैरह মানে কি, জানোয়ারকে ডাকার জন্য অথবা অন্য কাউকে, অন্য কি গাছপালা, জানোয়ার মানে কি জানোয়ার
এটা ইসমারে সময় না জানোয়ার মানে কি জানোয়ার জানোয়ার ওয়াগায়রা ওয়াগায়রাটা কি বলতেছে গাছকে রাখবেন तो बोलते वगैरह डर तो क्या हुआ वगैरह तो बुझते नहीं बोलते अपनी बोलते कि उसमें वगैरह को पुकारने के लिए कौन सा इसी में इस्तेमाल किया जाता है और वगैरह का डाका जो कौन इसी में इस्तेमाल होवे ठीक है से बोलते कि यह देवबंदी अज़ाबा है एडे गिरे देवबंदी अज़ाबा जिसका लुगत अरब में पत्ता पत्ता ना कुतुबे नहवी में निशान যার যার কোনো আলোচনা না কিতাবের মধ্যে আলোচনা আছে না কোনো এগুলো অনুসন্ধান মিলে পাত্তা না মানে এটা মূলত হচ্ছে না পাত্তা মানে অনুসন্ধান পাওয়া যায় না কুতুবে না হবে নিশান না কিতাবে না হবে কোনো নিশান আছে এটা मतलब इसी वास्ते है जाहिर बतलान কবি দেখেন আছে इसी वास्ते है जाहिर बतलान এই কারণে কি এটা জাহিরি ভাবে কি বাতিল ঠিক আছে সচ্চি এই কে বামি মক্তবামি মুল্লাহ আলাইহি শেষু এগুলো কার প্রকার মনে করতে বলেন তো আসমা আবার এগুলো আর বিষয় বলতে বলতে কিসের আলোচনা ছিল সবগুলো বসে থাকবেন পড়া করতে করতে ঠিক আছে আসমা ঘরের মধ্যে বলো এটাকে উফ আবার যদি পড়তে পারো তুমি উফিন করতে পারো কথাটা বুঝেছে উফিন শব্দ আছে লোকের মধ্যে উফ উফিন কথাটা বুঝেছে তখন এটা যখন একটু প্রশ্ন করে যখন ওকে তখন কার মনটাকে কার ব্রেকটা টুকটাক লিখতে পারবো না তন্মিন কি হচ্ছে যেটা ফেলে দিলে মারা হয় যেটা ধরো ধরেন আর বল শেষুম ইরে শেষুম আসমায়ে যুরুফ কি নিয়ে আলোচনা আসমায়ে যুরুফ নিয়ে আলোচনা আচ্ছা যুরফে জামান একটা হচ্ছে প্রথমে যুরফে জামান আপনারা জানেন এগুলা ইজ ইজা মাতা কাইফা ইয়ারাম সি মুসমুনদু কত আবু কাবলু বাদু ওয়াক এখনো বলতেছে দেখেন কি বলতে দেখেন এখানে কত আবু ছিল কবলু বাদু আছে না কবলু বাদু কয় সূরা না চার সূরা এক সূরাতে মবনি এটা মনে রাখলে হচ্ছে কোন সূরা যখন এটা এদাবত হবে তার মুজাবির এটা মাযুবে মনে হবে তখন কিসের উপর মবনি মবনি আলা জম্মা মানে মবনি আলা দম দমের উপর কি হয় মবনি হবে ও বলতেছে ওয়াক্তিকে মুজাব ওয়াশাত যখন এই কবলু বাদু কি হবে মুজাব হয় ওয়া মুজাবিরে মাহজুবে মানবি বসাত এবং মুজাবিরে কি হয় মাহজুবে মানবি হয় ঠিক আছে আচ্ছা ওয়া যুরুবে মাকান আইসু কুদ্দামু তাতু ফাকু আইসু কুদ্দামু তাতু ফাকু তো এখানে কুদ্দামু তাতু ফাকু এগুলোও মবনি হয় এগুলোর হচ্ছে অবস্থা ওই অবস্থা ওই সেম এক অবস্থা যখন মুজাবিরে হবে মুজাবিরে মাহজুবে কি হবে মানবি তখন এগুলো মবনি বল কি আইসু নয় কি কুদ্দামু তাতু ফাকু বসে ওয়াক্তিকে মুজাব বসাত ও মুজাবিরে মাহজুবে মানবি বলে কথাটা বুঝে গেছে আচ্ছা এখানে প্রত্যেকটা সম্পর্কে বিশদ লম্বা আলোচনা আছে এই লম্বা আলোচনাগুলো আমরা নেসবভাবে করে ফেলেছি বুঝতেছেন আপনারা এগুলো সবগুলো দেখে নেবেন এখন দেখেন আমাদের আলোচনা আসতেছে মুফি না রে এখান থেকে পাইছেন এরপর 20টা মুফি না রে দেখেন গুবন না থাকো হাইসু মিসাল মাসকুর মে মবনি বা জাম है এই উল্লেখিত মিসালের মধ্যে মানে যা যা মিসাল এখানে উপরে দেয়া হয়েছে এগুলো আপনারা পড়বেন এগুলোর মধ্যে কি মবনি বা জাম इसका मुजाबिर है हकीकतन इबारत में मज़कूर नहीं ए आइसुर मुजाबिर এটা কখনো বাক্যে থাকে না हकीकतन মানে বাস্তবে থাকে না বলতেছে কি मज़कूर नहीं के वो मास्टर है মূলত এটা মুজাবির কি হয় মাসদার হয় जो जुमला के मां बाद मुतज़म्मिन होता है যা জুমলার পরের অংশে কি থাকে লুপ্ত থাকে और इबारत में मज़कूर नहीं এটা ইবারতের মধ্যে থাকে না मज़कूर থাকে না लेकिन उसका माना मुराद है কিন্তু তার অর্থ কি আছে উদ্দেশ্য যেমন একটা এখানে বিষয় বুঝেন এর আগে একটা উদাহরণ লিখে সাহায্য দিয়ে মুসল্লি হাইসু সাল্লাইতা মুসল্লি দেখেন অর্থ দেখেন মুসল্লি আমি নামাজ পড়ব হাইসু সাল্লাইতা তোমার নামাজ পড়ার জায়গায় মানে তুমি যেখানে হাইসু মানে যেখানে না তুমি যেখানে নামাজ পড়বে অর্থাৎ তোমার নামাজ পড়ার জায়গায় এটা উদ্দেশ্য না দেখেন না হাইসুটা মুজাফ বাক্যে সাল্লাইতু মুজাবিরে তো মুজাবিরে কি ফেল হয় না মুজাবিরে ইসমের প্রকার এটাকে ইসমে তাবিল করে ফেলতে হবে তার মানে হাইসু মুজাবিরে মূলত সাল্লাইতু নয় এই আইসুম মুজাবিরে বলে কি নয় এটার ভিতরে মানায় মাসটা এটা দেখেন অর্থ করেন না উসল্লি হাইসু সাল্লাইতা তোমার নামাজ পড়ার পড়া মাসের অর্থ তোমার নামাজ পড়ার জায়গায় আমি নামাজ পড়ব তাইলে মুজাবিরে কি সরাসরি আছে নাকি ভিতরে আছে কারণ মাসের অর্থটা মূলত এবার হচ্ছে উসল্লি মাকানা সলাতিকা উসল্লি মাকানা সলাতিকা আমি তোমার নামাজের জায়গায় কি পড়ব নামাজ পড়ব সেটা বুঝেছে না বুঝেন নাই তো সলাত এখানে ভিতরে আছে না উপরে ভিতরে কথাটা বুঝেছে
এটা একটু সল্লাটা একটু মজবুত করবে কি? সল্লাটা একটু মজবুত করবে মুজমান জুমলা তোর কি করতে হবে না এমনি বোঝানোর সময় আর কি মানে অতটা এটা এরপর দেখি তম্বি দাদা খাইস বেটা উল্লেখ দেখবে না দেখো মাকানে সলা দিও আইস মানে মাকানা কি মাকান এটা দরকার নাই আইসু কি মুফরদ পদে অর্থ হয় না জুমলা কার প্রতি জুমলার প্রতি ঠিক আছে মুফরদ পদে অর্থ কি করতে বলছিলাম তখন একটা মুফরদ মাদুম মানতে হবে অথবা খবর কি মানতে হবে মাযুম নিতে হবে ঠিক আছে এরপর দেখি তারপর তাহলে হাইসুর পর মুফরদ দেখলে কি জর করবেন নাকি রফা করবেন রফা কারণ এটা মুফরদ হবে নয়তো কি হবে খবর হবে জর করবেন না জরটা না দেন ইস্তেমাল খুবই না দেন দুর্লভ ইস্তেমাল এরপর দেখি আল মিসবাহুল মুনির মে হে তো নাদের ইস্তেমাল মানে কখন আপনি ভুলে ভরে গেছেন তখন নাদের এটা ধরে দিবেন আর যদি তখন নাদের ধরবেন কি আছে আর যে যাকে ধরে দিচ্ছেন সে যদি ডক্টরের হয় ও আপনাকে ধরবেন বাবা আল মিসবাহুল মুনির মে কে ज़र्फ़ ज़मान की दो किस्म है ज़र्फ़ ज़मान কয় প্রকার আচ্ছা নাদের দিয়ে দলিল হয় না আশাত কাল মালুম আশাস আল মালুম নাদের দিয়ে কি দেওয়া যায় না দলিল দেওয়া যায় না এগুলো উসুল ফিকহের কায়দা আল মিসবাহুল মুনির में है कि ज़र्फ़ ज़मान की दो किस्म है ज़र्फ़ ज़मान कय प्रकार दो प्रकार अच्छा है अव्वल ज़र्फ़ ज़मान जो मुअय्यन ज़माना पर दलालत करते हैं প্রথম নাম্বার যে ज़र्फ़ ज़मान যা নির্দিষ্ট একটি জমানার উপর বোঝায় যেমন ইয়ম ওই এখানে বলতেছে যেমন ইয়মুল জুমাতে ওয়া ওয়াক্তু যহিরাতে ওয়াক্তু যহিরা মানে কি জোহরের সময় এমনি ওয়াক্তু জোহর না কিন্তু রিসেন্ট স্ট্যান্ডার্ড শব্দ হচ্ছে ওয়াক্তু যহিরা এখানে এটা জোহরটা কি বলে এখানে এটা লেখছে রিসেন্ট হবে এটা বলতে হবে কি বলছে না এখানে এটা লেখছে ওয়াক্ত জহিরাতে বলে এটা বলতেছে আর কি মানে আমরা ওয়াক্তু জোহর বলি না কিন্তু রিসেন্ট মানে আধুনিক শব্দ কি ওয়াক্তু যহিরা ঠিক আছে এটা কিন্তু সুন্দর শব্দ ওয়াক্তু যহিরা তারপর দেখেন तो बोलते हैं वक्त से असातुल यौम वगैरह ओए कि लिखते हैं असातुल यौम वगैरह बस ये बेशुमार है কি বলতেছে এগুলো জরফে জমান এরকম নির্দিষ্টগুলা বেশুমার আর ये सब के सब মুরব है এগুলো সবগুলা কি মুরব দেখছেন সবগুলা বলে মুরব সবগুলা কি বলছে মুরব বলছে কি उनको नाहवे में बयान नहीं किया गया এগুলো के नाहवे में কি করে নাই বলতে দেখেন আকুলু ये दोनों बातें गलत है এই দুটো কথা কি গলত তো দেখেন কি বলতেছে क्योंकि अमसी मुअय्यन ज़माना पर दलालत करता है अमसी माने की रे मुअय्यन ज़माना ना वैसे ये मुरब नहीं है पूरा बोलते कि सब के सब मुरब है तो अमसी तो मुरब ना अमसी मबनी पर कसरा की ना तो देखें वैसे बल्कि मुबनी है और नाहवे में भी मज़कूर भी है पूरा बोलते हैं नाहवे में लिख कर नहीं और तो जेड़ा की আছে এরপর দেখেন फिर फरमाया दुम वो ज़र्फ़ ज़मान है बोलते से वो ज़र्फ़ ज़मान जो मुबहम जमाने के बताने के लिए देखें जेड़ा मुबहम जमाना के बुझाনোর জন্য उनमें कोई बताते हैं লেখছে अच्छा वो ज़र्फ़ ज़मान है जो मुबहम जमाने को बताते हैं जा स्पष्ट जमाने के बुझाई और उनमें कोई तायीन नहीं তার মধ্যে কি নাই নির্দিষ্টতা নাই কোন নির্দিষ্টতা নাই ও মানে জমানে কি রে গয়রে মাহদুদ जमाना गैर मालूम कुछ ना बस वो सब के सब मबनी होते हैं और बोलते जमाना गैर मालूम सब बोलेगी मबनी अस्तगफिरुल्लाह देखें ये भी गलत है वक्तुन ज़मानुन हीनुन এগুলো শব্দ वक्तुन ज़मान আচ্ছা এগুলো সর্বে সমান না ওয়াক্তটা জি তো ওয়াক্তটা কি মাহদুদ না গয়রে মাহদুদ গয়রে মাহদুদ জমানটা গয়রে মাহদুদ হিনুন মানে সময় হিনুন নাকি গয়রে মাহদুদ এখন কি বলছে সব के सब मबनी है तो हिनुन वक्त ने कोन मबनी ना मुरब মুরব बोलते हैं कि ये सब के सब मुबहम जमाने पर दलालत करते हैं हालांकि उनमें कोई भी मबनी नहीं है ये दिनটা মধ্যে একটা भी नहीं मबनी और वो से सब के सब क्या है मबनी है ये सब के सब पर दुख पर से देखें फिर फरमाया है इसी तरह मसाउन बिमाना शाम मसा बिमाना की शाम भी इसमें जरूर मबनी है এটাও কি রে এই মাসা এটা কি इसमें जरूर मबनी মাসাউন আমি তো মিলে দিয়েছি আপনারা বোঝার জন্য না এটা মুরব এটা মুরব মবনি মধ্যে পড়ছেন না तो बोलते हैं ये भी गलत है मासाउन मुबनी नहीं है बल्कि मुरब्बे कमा फिर रोदी जब ये खुदा मत আছে रोदी এটা কি সরা রোদি কাল লেখা বলতেছি কিসে সরা এটা হচ্ছে কাফিয়া কাফের সরা এসা নাম রদিউদ্দিন রহমাতুল্লাহ লেখা কাফের সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সরা সরহে রদি কি আছে যেটাকে অনেকে মতন বলে রদিউদ্দিন আল্লামা রদিউদ্দিন শহীদ না গেলে বাবু কাফিয়া শোনা না तब देखिए फिर अल मिसबाहुल मुनीर में फिर अल मिसबाहुल मुनीर में अतबर मुस्लिम ने फरमाया कि आउदु इसमें ज़रब बिमाना हरगिज
এই আউযু বিমানাকে হারগিজ নাই কবি কবি এবং হারগিজ পার্থক্য আছে না আমি আপনাদের বলাইছিলাম কবি কাকে বলে কখনোই না কখনো কখনো এটা মুস্তাকরাকে অতীত জমানাকে বোঝায় ইস্তাকরাকে জমান আর হারগিজ কখনোই কখন নাই কি বলো তুমি কখনোই তাকিদ আছে না নাই আউযুর মধ্যে তাকিদ আছে কিন্তু কি বলতে দেখেন বলতে আউযু বিমানা বলা হারগিজ ये पहले मुजारे के बाद इस्तेमाल होता है ये कार पर इस्तेमाल है पहले मुजारे पर ये जमाना मुस्तकबिल की नबी इस्तकरा का फायदा देता है इट इज जमाना इस्तकबाल नबी इस्तकरा की दे फायदा दे और मैं कुरान बोलছি যে বলছে নবী ইস্তেকরা ইস্তেকরা মানে কি আগের পুরো জমানা কি করা নবী করা তাকিদ বলছে ওরা কিন্তু অর্থ বলতেছে কি হারগিজ এরপর দেখেন और मेहरे मुनीर में है कि आउदू आइन का फतह और কি বলছে জদ মুজামা কি জম্মা জদ মুজামা মানে কি এই মুজামা মানে হচ্ছে যেটা আমরা হরকত দেওয়া হয় মুজামা মানে কি বুঝেন নাই জদে মুজামা মানে কি এটা জদে মুজামা মানে আসলে হচ্ছে সদে মুজামা ইরে সদে মুজামা যে সদের উপর কি দেওয়া হয়েছে হরকত নুক্তা হরকত বলতেছি নুক্তা দেওয়া হয়েছে আগে যখন আমরা একটা মধ্যে কি দিত না নুক্তা ছিল আগে কিছু বলে না নুক্তা ছিল আপনারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি আছে না জি গুগলে সার্চ দিয়ে দেখবেন এটা দেখবেন একটার মধ্যে নুক্তা নাই আবার আপনি বুঝতে পারবেন যারা আরবি পড়তে জানে ঠিক আছে আর আগে উত্তর আমরা কোনটা সিন বুঝবেন না কারণ সিনের ওটা নাই কথাটা বুঝতে এই জন্য কি বলে মুজামা মানে আজম ওই আজমিদের জন্য এগুলো ওরা তো আরবি ওদের জন্য দরকার না কাদের জন্য দরকার আছে আজমিদের জন্য এজন্য কি বলা হয় মুজামা সর্বপ্রথম নুক্তা দিছিল কে বলতো দেখি মারপদে খলিল আহমদ ফরাহিদি এই খলিল আহমদ যে নাহাবের প্রথম ফাউন্ডার ইমাম সিবাইল উস্তাদ উনি খলিল নাহাব যেটাকে বলে খলিল আহমদ ফরাহিদি ওই খলিল নাহাব প্রথম কি দিছিল হরকত দিছিল ও দাবি ছিল বড় বলে কি ছিল তাবে ছিল কথাটা বুঝে গেছে আচ্ছা अच्छा এরপর দেখেন মেহরে মুনির में है कि आउदू में आइन का होता ए आइन की दिবেন জমা দিবেন और जब जम्मा को जम्मा के साथ बिमाना कभी हरगिज ওই কাবে একটু শুদ্ধ লিখছেন এরপর আমার কি দিয়েছে হরগিজ এটা দিয়েছে প্রথমে কাবেটা নিয়ে শুদ্ধ করছে তারপর আবার ওনার মতো আওয়াজ করছে আর কি আগে কেন জানবে এইজন্য কি লিখে দিয়েছে हरगिज লিখে দিয়েছে বলতেছে কি दोनों साहिबान का आउदू को बिमाना हरगिज करार देना गलत है क्योंकि लफ्ज हरगिज ताकीद नबी के लिए आता है और आउदू में ताकीद नहीं और मुझे की नहीं आगे नहीं फिर अव्वल साहब ने कि ये फरमाना भी गलत है कि नफी इस्तगराक का फायदा दे किसे बोलते এরা মূলত হচ্ছে ইস্তেগরাকে নবী মূলত কি রে মানে নবীর মধ্যে ইস্তেগরাক এখন কি হয়ে গেছে নবী ইস্তেগরাকের মধ্যে নবী ইস্তেগরাকের মধ্যে নবী নয় কিসে মানে নায়ের মধ্যে ইস্তেগরাক মানে সর্বদা থাকা মানে নায়ের মধ্যে নিমজ্জিত ইস্তেগরাক নিমজ্জিত নায়ের মধ্যে নাকি নিমজ্জিতের মধ্যে না নায়ের মধ্যে নিমজ্জিত এটা বুঝে গেছে এটা আমি বলতাম যদি এদাবতে মাকলুবি ধরে তাহলে শুদ্ধ হবে কি ধরলে এদাবতে মাকলুবি ধরলে আর এখন পর্যন্ত যদি এদাবতে মাকলুবি ধরে দেখেন এদাবতে মাকলুবি যেগুলো আছে সেগুলো সবগুলো সমান আমার কথা বুঝতে যায় আপনি যদি বলতে পারবেন না এজাবতে মাকলুবি বলতে পারবেন না তো আরবির মধ্যে বলা আছে কি ইস্তেগরাকের নবী ফারসির মধ্যে আছে ও বলছে কি নবী ইস্তেগরাক তো ইস্তেগরাকের মধ্যে নবী নাকি নবীর মধ্যে ইস্তেগরাক নবীর মধ্যে ইস্তেগরাক ঠিক আছে কারণ এই নবীর মধ্যে ইস্তেগরাক মানে নবীর আগে থেকে আছে আর ইস্তেগরাকের মধ্যে নবী মানে আগে থেকে ইস্তেগরাকটা আছে পরে নবী করছে যেমন আমি বলি মা আদরিবুহু আউদু মা আদরিবুহু কত কি লা আদরিবুহু বলে লা আদরিবুহু আমি তাকে মারবো না আউদু আগে কি নবী নাকি আগে আউদু লা আদরিবুহু আগে নবী এরপর আউদু এসে ইস্তেগরাক করছে যদি বলেন যে ইস্তেগরাক আগে নবী তার মানে বুঝলে আগে থেকে ইস্তেগরাক আসেনি আউদু এসে নবী করছে উল্টা হয়ে যাবে না এইটা ভুল ঠিক আছে দেখেন তাহলে নবী ইস্তেগরাক তাহলে কি বলতে হবে ইস্তেগরাকে নবী अच्छा तार मैंने नबी इस्तिगराक का फायदा देता है बल्कि यूं कहना था कि इस्तिगराक के नबी का फायदा देता है এটা বলা দরকার ছিল ঠিক আছে এরপর দেখেন फिर अव्वल साहब ने फरमाया দেখেন এগুলো আমাদের মাথার মধ্যে আসে না উনি যেগুলো ধরা দিয়েছেন যদি না ধরাই তাহলে যে মাথা আসছে না এই পড়াগুলো फिर साहब ने फरमाया कि दूसरे वो ज़रूफ मकान দ্বিতীয় হচ্ছে ওই ज़रूफ मकान এখন ज़रूफ मकान শোনা দিচ্ছে जो इबहाम के साथ मकाम पर दलालत करते हैं যা ইবহামের সাথে কি মাকার দলালত করে ঠিক আছে वो सब के सब मबनी होते हैं
সবগুলো কি মানে মকানে গয়রা মাহদুফ সবগুলো কি হয় মবনি হয় বলছে ये हुक्म फी नफ्सी भी गलत है এই হুকুম জাতগতভাবে কি গলত কে লফজে মকান भी জরফে মকান है মকান শব্দ জরফে মকান না কিভাবে তো বিষয়টা বুঝতেছেন বলা হচ্ছে और इबहाम के साथ मकान पर दाल এবং এটা মকানে গয়রা মাহদুফ তো কথাটা বুঝে গেছে दाल মানে दालत करने वाला फिर भी मबनी नहीं कुरान मजीद में यार कुरान दलील वरफाना मकानन আলিয়া তো মাকানন আলিয়া এটা কি ওয়ারাফানা আমি আপনাকে কি ওয়ারাফানা আমি তাকে তুলেছি মাকানন আলিয়া বুঝেছেন এটা কি নির্দিষ্ট না আবার মাকানন মুরাব না মুবনি মুরাব কোন মিন্টন নি সব দেখতেছেন মুরাব কথাটা বুঝে কোরআনে দলিল আছে তারপরেও কি বলতে সব কিছু তো দেখেন और ये हकीम अलल इतलाक भी गलत ये हुकुम হাকিম বলতেছি ये हुकुम अलल इतलाक भी गलत এই হুকুম মুতলক ভাবে আল্লাহ তাআলা মানে মুতলক ভাবে এই হুকুমটা মুতলক ভাবেও কি কে ফাউকু তাহাতু কুদ্দামু ওই এগুলা কি সবসময় মুবনি হয় মুরাব হয় না বলতেছে কি মুজাফিলাই अगर मज़कूर हो तो मुबनी नहीं होते এগুলো কি হয় না মুবনি হয় না बल्कि मुरब होते हैं ये बात तो इसी नहवे मीर की इरशाद वक्ती के से मुस्तफात होती है वक्ती के বলার পরে থেকে অর্জিত হচ্ছে না আমাদের वो बोलते সবচেয়ে মুবনি जिसका शरा फरमा रहे हैं लेकिन इस्तिफादा के लिए जो हर लतीफ दरकार है ए जौहर लतीफ दरकार उसका यहाँ फकदान बिसियार অর্থাৎ এবারটা কি করেন जिसकी शरा फरमा रही है অর্থাৎ ওরা শরা লিখতেছে না এই কথাটার ওয়াক্তি কি এটা শরা লিখে কি করতেছে গলত শরা লিখে কি করতেছে গলত শরা বলতেছে লেকিন ইস্তিফাদা के लिए এই মূল কথা থেকে নাহবি বেদ থেকে ইস্তিফাদা করার জন্য ফায়দা গ্রহণ করার জন্য জৌহরে লতিফ দরকার জৌহর লতিফ মানে সূক্ষ্ম জৌহর এগুলো আপনাদের বুঝাকে মান দিয়ে বুঝতে হবে এমনে বুঝেন জৌহর মানে যেটার অস্তিত্ব আছে এটা কায়েম বিনফসি বলে এগুলো বুঝবেন না যার কি আছে অর্থাৎ এক কথা বলে যার সম্পর্কে আপনি খবর দিতে পারেন এটা হচ্ছে জৌহর যাই সম্পর্কে দিতে পারেন কিনা জি যাই জৌহর কলম সম্পর্কে স্পিকারটা সম্পর্কে তাহলে এগুলো কি জৌহর যেগুলো সম্পর্কে খবর দেওয়া যায় সেগুলো হচ্ছে জৌহর কথাটা বুঝেছে তো জৌহরের লতিফ মানে সূক্ষ্ম বিবেক বুদ্ধি জৌহর লতিফ মানে কি সূক্ষ্ম ওয়া এগুলো বোঝাতে ব্যস্ত আমরা গ্রহণ করতে কি দরকার সূক্ষ্ম বিবেক বুদ্ধি দরকার বলতেছে और इसका यहाँ इसका মানে এই সূক্ষ্ম বিবেক বুদ্ধিটা यहाँ ফকদানে বিসিয়ার মানে ज्यादा ফকদান এটা না ওদের কাছে কি নাই সূক্ষ্ম বিচার বুদ্ধি নাই ফকদান মানে কি নাই বিসিয়ার মানে অধিক ভাবে হারিয়ে গেছে নিস मेहर मुनीर में काइफा की मुताल्लक फरमाया कि शेख रदी ने लिखा है कि अखफश की मजहब पर काइफा ज़रफ है ठीक है রদির উপর কত বড় অপবাদ আমরা আপনাদেরকে কাইফা নিয়ে কথা বলছিলাম কাইফাটা জরফ নয় কাইফাটা কি নয় জরফ নয় এটা বলছিলাম না এটা জরফ বলছিল একমাত্র কি আখফশে উনি তাবিল করছেন আপনাদের দেখাইছিলাম কিভাবে তাবিল করছে এই মোটা না হবে নাকি এর তো দেখছেন যে সেইভাবে ছিল দূর আখফশে বলছে জরফ এখানে তো নাম আছে তুমি মোটামুটি আমি রদির আখফশের নাম দেখছি জরফ काइफा के मुताल्लिक फरमाया कि शरह रदी ने लिखा है कि अखफश के मज़हब पर काइफा ज़रफ है अखफश के मज़हब पर क्या है क्योंकि उनके नजदीक ये इस्तिफाम के साथ आला के माना को मुतज़म्मिन होता है এটি ইস্তিফামের সাথে আলা অর্থ কি রাখে অন্তর্ভুক্ত রাখে এটা আপনাদেরকে বুঝিয়েছিলাম যে কাইফা আলা অর্থ দেয় এই अखफशের কথাটা বলছে अगर मज़कूरा बाला इबारत शेख रदी की मकबूला में दाखिल है যদি পুরো মকবুলাটা পুরো কথাটা যদি কার দিকে দাখিল হয় शेख रदी কথার মধ্যে দাখিল হয় তো ये शेख रदी पर इफ्तरा हुआ এটা शेख रदी বলে কি इफ्तरा वैसे कि उन्होंने ये नहीं कहा कि उन्होंने ये नहीं लिखा है তিনি এরকম পুরোপুরি লেখেন নাই उन्होंने जिल्द दोम पर लिखा है कि काइफ बिमाना अला अय्य हालिन এটা আপনাদেরকে আমি লাগাইছিলাম ওখানে काइफ होते কি রে अला अय्य हालिन है और अगर ये इबारत शेख रदी की मुकला में दाखिल नहीं যদি ওরা কি বলছে শুধু আলা বলছে না অথচ শেখ রদি কি নকল করেছেন আলা আইয়ি হালিন এটা যারা এমনি ওয়ার্ড জরফ হবে আমি আপনাদেরকে না জানানো করার সময় কিন্তু এটা আলা আইয়ি হালিন দেখাইছিলাম এরপর দেখেন তো ये इमाम अखफश पर इफ्तरा है যদি বলেন না এটা রদির কথা না এটা আখফশের কথা তাহলে ইমাম আখফশের উপর কি ইফতারা কারণ ইমাম আখফশ বলছে আলা আইয়ি হালিন আর আপনি বলতেছেন শুধু আলা বলছে जो देवबंदी साहिबान की आदत क्या करते हैं
এটা তো দেবন্দী সাহেবদের কি রে ইফতার দেওয়াটা দেবন্দী সাহেবের কি আদত অভ্যাস ওই সাচি একে বা আমি মক্তবাই মোল্লা আর ইবরাহিম জাফরুল্লাহ আলাদা ফিয়ার অফ এরপরে বিয়ে রক্ত করছে আর প্রথম হচ্ছে আলা ইয়ানি নেনি বিয়া ইয়ানি